বাহ, এটাই দেখার বাকি ছিল। বেশ তো স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, খাওয়া দাওয়া করছো, মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কেন করলে আমার সাথে ভালোবাসার নাটকটা? তুমি সব কি বলছো? আর তুমি এখানে কেন এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে না বলেছি আমাকে 15টা দিন সময় দিতে। 15 দিন পর দীপ্ত বিদেশে চলে যাবে, তখন তো সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আর এখন যেটা করছি শুধুমাত্র মন রাখার জন্যে। তুমি তো কিছুই বুঝতে চাও না। তোমাকে যেটাই বারণ করছে তুমি সেটাই বেশি করে করছো। আজকে সকালে তুমি কেন কল করলে? আমি পারছি না, আমি জাস্ট নিতে পারছি না। আমার বন্ধু বান্ধব, ছোট ভাই সবাই আমাকে দেখে হাসাহাসি করে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন এই নাটকটা? তুমি আজই তোমার বরকে ডিভোর্স দিবে। তুমি অন্তত আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝো আমাকে। তুমি এখান থেকে যাও। দীপ্ত আমার জন্য পানি আনতে গেছে, ও এক্ষুনি চলে আসবে, তুমি প্লিজ যাও। আচ্ছা আমি যাবো, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও, তুমি কালকে ওকে ডিভোর্স দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। তুমি আমাকে বুঝতেছো না, আমি যদি এখন এটা করি অনেক বড় সমস্যা হয়ে যাবে। না আমি জানি না, আর কিছু বুঝতেও চাই না। তুমি যদি কালকে ওকে ডিভোর্স দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে না আসো, তাহলে আমি এখন এখান থেকে যাচ্ছি না। ওই দেখো দীপ্ত চলে এসেছে, তুমি প্লিজ এখান থেকে যাও, প্লিজ। না, আমি যাবো না বলেছি মানে যাবো না। প্লিজ তুমি যাও, দীপ্ত চলে এসেছে, প্লিজ যাও এখান থেকে। তুমি আমাকে কথা দাও, কালকেই টাকা পয়সা নিয়ে তুমি আমার কাছে চলে আসবে। আর ডিভোর্স সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কি পারবে তো? যদি বলো পারবে, তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আর যদি বলো পারবে না, তাহলে আমি 1 ইঞ্চি এখান থেকে নড়বো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই করবো। প্রয়োজন হলে আমি কালকে ওকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে চলে আসবো, তুমি প্লিজ এখান থেকে যাও।